সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর নীলক্ষেতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যেটা নিয়ে আজকে অনেকে প্রশ্ন তুলছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন। তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে, অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, মানসিকতার পরিবর্তন ছাড়া কোনো সংস্কারে লাভ হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করলে মানুষ আবারও মাঠে নামবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত সরকার সংবিধান পরিবর্তন করতে পারে না। যারা অনৈক্য সৃষ্টি করার সমাজে চেষ্টা করেন, মব সন্ত্রাসের চেষ্টা করেন, অথবা চাঁদাবাজি দখলদারিত্বের কথা বলেন, আজকে তো অনেক কথা বয়ান দিয়েছেন, গত কয়েক মাস শুনেছি। আস্তে আস্তে পত্র পত্রিকায় কি আসছে আমরা এগুলো দেখতে চাই না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। সবসময় বিপ্লবে সংগ্রামে যারা জীবন দেন এদের মূল্যায়ন করা হয় না। বিপ্লবের পরে, সফলতার পরে অনেক লোক কোথার থেকে গজায় এরা এসে সব আন্দোলন সংগ্রামের কৃতিত্ব দখল করে নেয়, নানান ধরনের নসিহত করতে থাকে জাতির উদ্দেশ্যে। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘুরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। আর কি, একটা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো সম্ভব, এটার জন্য চেষ্টা করি। খামাখা নিত্য নতুন পরিকল্পনা দিয়ে আপনাদের এই আমেরিকা, লন্ডন, জার্মানি থেকে আমদানিকৃত বহির্বিশ্বের উদাহরণ আমাদেরকে শুনিয়ে লাভ কি? আমাদের সাধারণ মানুষ চায় যে তাদের নেতা হিসাবে তারা বেছে নেবেন এমন এক ব্যক্তিকে যাকে তারা চেনেন, যিনি অতীত দিনে তাদের সুখে দুঃখে পাশে ছিলেন, যার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে যে দুর্দিনে তাকে পাশে পাবেন। কিন্তু অচেনা একটা মার্কায় ভোট দিয়ে আমরা কিভাবে সেটা অর্জন করব? দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বানও জানান বিএনপি নেতারা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।